সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। টিএনএন টিভি 24 থেকে সাথে আছি নাফিজ আশরাফ। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভকারীদের সড়ক অবরোধ, গাড়িতে আগুন, জেলা পরিষদ কার্যালয় ও রাইফেল ক্লাব ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভকারীদের সড়ক অবরোধ, গাড়িতে আগুন, জেলা পরিষদ কার্যালয় ও রাইফেল ক্লাব ভাঙচুর, আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের কাশপুর থেকে সাইনবোর্ড পর্যন্ত ও নগরীর চাষাড়ায় বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মহাসড়কের বন্দর মদনপুর একটি পিকআপ ভ্যানে আগুন ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের কার্যালয় সহ চাষাড়া অবস্থিত রাইফেল ক্লাব ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল 11টার দিকে নারায়ণগঞ্জে মিছিল শুরু করে বিক্ষোভকারীরা। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি পোশাক কারখানার শ্রমিকরাও সড়কে নামে। এছাড়া বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরও দেখা গেছে সড়কে। অপরদিকে নারায়ণগঞ্জ শহরের 2 নম্বর রেলগেট এলাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা জমায়েত হয়েছে। ঢাকা সিলেট মহাসড়কে তারাবো থেকে 2500 পর্যন্ত স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। তবে সিদ্ধিরগঞ্জের কাশপুর শিমরাইল থেকে সাইনবোর্ড পর্যন্ত বিক্ষোভকারীরা থাকায় এখানে যান চলাচল বন্ধ রয়েছে। এর আগে সকাল 10টা থেকে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা মিছিলটি বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে আবারও চাষাড়ায় এসে অবস্থান নেয়। তারা ঢাকা নারায়ণগঞ্জ সংযোগ সড়ক, বঙ্গবন্ধু সড়ক, ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়ক ও নবাব সলিমুল্লাহ সড়ক, গুরুত্বপূর্ণ এই 4টি সড়ক অবরোধ করে রাখে। তবে পুরো সময় জুড়ে শহরে কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি। এমনকি শিক্ষার্থীরা সড়ক অবরোধ করার পর ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরাও সড়ক ছেড়ে চলে যায়।